আমরা এখানে মূলত ইংলিশ ভাষা শিখব। ইংলিশ এটা শুধু সাবজেক্ট না, যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা বিভিন্ন সাবজেক্ট থাকে। তার মধ্যে একটা সাবজেক্ট থাকে ইংলিশ। তো সেই জায়গাতে অনেকেই পড়ালেখা করেন এইভাবে যে সাবজেক্ট সাবজেক্ট হিসাবে, অর্থাৎ এই সাবজেক্টে একটা মার্ক থাকে। এই মার্কের জন্য যতটুকু পড়ার দরকার ততটুকু পড়লেই হলো। যে বিষয়গুলো পরীক্ষাতে আসার দরকার সেই বিষয়গুলো পড়লেই হলো, এরকম একটা চিন্তা ভাবনা এবং মন মানসিকতা নিয়ে পড়েন। তো এর ফলে দেখা যায় কি, শুধু হয়তোবা তিনি ক্লাসই পার করে যান, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10, ক্লাস 10-এর পর থেকে ইন্টার পড়েন, অনার্স পড়েন, এরপরে মাস্টার্স পড়েন, এরপরে ডক্টরেট পড়েন। তো অনেক কিছু পড়ে ফেলেন, কিন্তু এরপরেও দেখা যায় ইংলিশের মধ্যে দুর্বলতা থেকে যায়। মানুষের সামনে ইংলিশে দুইটা কথা বলতে গেলে উনি আটকে যায় এত পড়ালেখা করার পরে। এর কারণটা কি? এর কারণ হলো উনি সেটাকে সাবজেক্ট হিসাবে নিয়েছেন। অর্থাৎ সে ইংলিশটা পড়েছেন শুধু সাবজেক্ট সাবজেক্ট হিসাবে, যে এই সাবজেক্ট আমার পরীক্ষাতে পাশ করলেই হলো, এরকম হিসাবে। কিন্তু ইংলিশ কি এটা একটা সাবজেক্ট নাকি এটা একটা ভাষা? এটা একটা ভাষা। তো ভাষাকে ওইভাবেই নিতে হবে যে ভাষার অল টোটাল A to Z যা আছে সব আমাকে শিখতে হবে। যেটা আমার বইয়ে আছে সেটাও শিখতে হবে, যেটা আমার বইয়ে নাই সেটাও শিখতে হবে। তো যারা ইংলিশটাকে এইভাবে নিয়েছে, অর্থাৎ এটা একটা ভাষা, এটা শুধু একটা সাবজেক্ট না, এটা একটা ভাষা, এই ভাষা হিসেবে নিয়েছে এবং সে অনুযায়ী পরিশ্রম করেছে, সব অল টোটাল শিখেছে, তারাই দেখা গেছে যে হয়তোবা তার মতো উচ্চশিক্ষিত হয়নি, ডক্টরেট সে করেনি, কিন্তু দেখা যাচ্ছে ক্লাস 8, 9, 10 এই পাশ করেছে কেউ, আবার অনেকে করেইনি। শুধু স্পিকিং চর্চা করেছে, এই চর্চা করার মধ্য দিয়েই সে এত পরিমাণ ইংলিশে পারদর্শী। দেখা যায় যে পড়ালেখা করেছে, ডক্টরেট পাশ করেছে, তার থেকে সে বেশি ইংলিশে স্পিকিং করতে পারে, ইংলিশে বলতে পারে। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা একটা ভাষা, এটা শুধু সাবজেক্ট না। এই জন্য ভাষাকে ভাষার মতো করে নিতে হবে। সব আমরা শিখবো এবং পরিশ্রম করে শিখবো। ইংলিশ স্কুল কলেজে দেখা যায় আপনার লং টাইম পড়ালেখা হয়, 10 বছর, 12 বছর, 14 বছর, এরপরে গিয়ে দেখা যায় ইংলিশে একটা পর্যায়ে পৌঁছে যায় তারা। কিন্তু আমরা এখানে যেহেতু 3 মাসের একটা কোর্স, তো এই জন্য আমাদেরকে সেইভাবে নিতে হবে যে সে যে বছর কি বছর ধরে যে পড়াটা পড়ছে আমাকে 3 মাসে পড়তে হবে। এই জন্য আমাকে যেহেতু 3 মাসে পড়তে হবে, আমার পরিশ্রমটাও বেশি করতে হবে। তার থেকে অবশ্যই আমাকে পরিশ্রমটা একটু বেশি করতে হবে। যখন আমি পরিশ্রমটা একটু বেশি করব, আশা করা যায় এখান থেকে আমি ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো এই জন্য আজকে যেহেতু আমাদের ফার্স্ট, এই জন্য কিছু কথা না বললেই নয়, সেই কথাগুলো বললাম। তো ইনশাল্লাহ আশা করি এইভাবে আমরা ইংলিশটাকে নিব এবং এইভাবে পরিশ্রম করে যাব। যে পড়াগুলো দেওয়া হয় সেই পড়াগুলো প্রতিদিন আমরা পড়ব। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পোকেন ক্লাস, স্পোকেন ক্লাস 1। তো এরকম স্পোকেন ক্লাস আমাদের 28টা মতো আছে। অর্থাৎ এই যে প্রতিটাতে 12টা, 14টা, 15টা করে পৃষ্ঠা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এই যে এরকম 8টা, 10টা, 15টা করে পৃষ্ঠা, এরকম পৃষ্ঠার যে ক্লাস, এই ক্লাসই আমাদের আছে 28 থেকে 29টার মতো। তো আমরা এই পুরোটা 3 মাসের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। এই জন্য আমাদের পড়ার মেহনত, আমাদের পরিশ্রম বেশি করে করতে হবে। তো আমরা ইনশাল্লাহ সকলে যেহেতু নিজ উদ্যোগে আমরা এখানে এসেছি, যেহেতু আমাদের এখন পড়ার বয়স না, আমরা কাজকর্মে লিপ্ত, এরপরেও আমরা বুঝতে পেরেছি যে আমার ইংলিশটা দরকার। আমরা নিজের ভালোটা বুঝে যেহেতু এসেছি, এই জন্য আমাদেরকে নিজের ভালোটা বুঝে যেহেতু চলে এসেছি, এখন আর পিছনে ফেরার কোনো সুযোগ বা সময় আমাদের নেই। আমরা সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। তো এই জন্য একটু জোরদার মেহনত করতে হবে, একটু জোরদার পরিশ্রম করতে হবে আমাদেরকে। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা ক্লাসটা স্টার্ট করছি। যে আমরা ছোটকালে অ্যালফাবেট গুলো শিখেছি,
অ্যালফাবেট গুলো, অর্থাৎ অ্যালফাবেট মানে হলো বর্ণমালা। ইংলিশে বলে অ্যালফাবেট, আরবিতে বলে হরুফ, আর বাংলায় বলে বর্ণমালা। অর্থাৎ বাংলায় ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয়, জ, ঝ, ই, ঞ। এই যে এরকম ভাবে যে বর্ণমালাগুলো আছে, ইংলিশের যে বর্ণমালা, এই বর্ণমালাগুলোকে ইংলিশে বলা হয় অ্যালফাবেট। খেয়াল রাখবেন, অ্যালফাবেট, অ্যালফাবেট, অ্যালফাবেট। তো আমরা প্রথমে অ্যালফাবেট গুলো আগে পড়বো। অর্থাৎ আমরা ছোটকালে তো শিখেছি, কিন্তু কেউ শুদ্ধ শিখেছি, কেউ ভুল শিখেছি। তো যেগুলো আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ভুল হচ্ছে, সেটা আমরা ঠিক করে নেবো। বাকিগুলো যেগুলো ঠিক আছে সেগুলো তো ঠিক থাকবেই। তো স্টার্ট করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই, এই, আমরা আগে পড়েছিলাম এ, 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 কিন্তু এটার সঠিক উচ্চারণ ব্রিটিশ আমেরিকান, ব্রিটিশ যারা আছে, আমেরিকান যারা আছে, তারা উচ্চারণটা করে কিভাবে? এই, এই, এই। এই জন্য আমরা খেয়াল করবো, উচ্চারণটা হবে এই। বি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, এইচ। খেয়াল করতে হবে। এইচ, অনেকে বলে এইচ, এইচ না, এটা এইচ না, এইচ, এইচ, আই, আই, জেই, 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 একটু উপরে উঠবে, জেই, জেই, খেই, খেই। আমরা বলি কে, কিন্তু ব্রিটিশরা উচ্চারণ করে খেই, খেই। আমরা যেহেতু বাংলা ক, এই ক, ক এর সাথে মিল রেখে অনেক সময় আমরা কে, কে উচ্চারণ করি, কিন্তু এটা সঠিক উচ্চারণটা হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে এটা হবে খেই, খেই, খেই। এটার ফনেটিক সাউন্ড হবে খেই। এরপরে দেখুন, এল, এম, এন, ও, ও, ফি, ফি, কিউ, কিউ, আর, আর। এই যে আর, এখানে যদি আর বলি সেটাও হবে, আবার যদি আমরা বলি আ, আ, অর্থাৎ লাস্টের যে র, এই রটা যদি উচ্চারণ নাও করে তাও হবে। দুই ভাবে এটা উচ্চারণ করা যায়। আ, শুধু আ বললেও হয়, আবার আর, আর এভাবে বললেও হয়। এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। তো আমরা যে উচ্চারণটা করলাম এইভাবে সবাই উচ্চারণ করার চেষ্টা করবেন। তো আর একটা ব্যাপার, যেহেতু আমাদের এই যে এখানে আপনারা খেয়াল করে দেখবেন কিছু আছে রেড কালার দিয়ে লেখা, অর্থাৎ লাল কালার দিয়ে কিছু বর্ণ আছে, কিছু অ্যালফাবেট আছে, কিছু লেটার আছে যেগুলো হচ্ছে লাল বা রেড কালার দিয়ে লেখা। এর মধ্যে এই যে এই, জেই, খেই, ও, ফি, কিউ, টি, ভি, ডাব্লিউ। এই যে এখানে খেয়াল করবেন, আমরা আগে বলেছি বা আমরা শুরু থেকে এইভাবেই অধিকাংশই অনেকেই শিখে এসেছেন এভাবে, যে এটা ডাব্লিউ, ডাব্লিউ, এটা ডাব্লিউ না, ডাব্লিউ, ডাবল ইউ, ডাব্লিউ, 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 জেড, ডাব্লিউ, জেড। তো এই যে রেড কালার গুলো আমরা একটু খেয়াল করবো, বাকিগুলো অনেকে যেভাবে আমরা যেভাবে শিখেছি অধিকাংশই এইভাবেই শিখেছি। বাকিগুলো ঠিক আছে, কিন্তু রেড কালার যেগুলো, লাল কালার গুলো একটু ব্যতিক্রমী উচ্চারণ হবে। তো এই জন্য আমরা এই কয়টা লেটার খেয়াল করলে ইনশাল্লাহ আমাদের অ্যালফাবেট গুলো পরিপূর্ণ ঠিক হয়ে যাবে, ফনেটিক যে সাউন্ডটা আছে সেটা ঠিক হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সর্বপ্রথম যে ক্লাসটা করবো সেটা হচ্ছে প্রোনাউনের ক্লাস, অর্থাৎ সর্বনাম। সর্বনাম, বাংলায় বলে সর্বনাম, আর ইংলিশে বলে প্রোনাউন, আরবিতে বলে দমির। তো আমাদের আরবিটা জানার প্রয়োজন নেই, বাংলা আর ইংলিশটা জানলেই হবে। সর্বনাম বা প্রোনাউন। তো প্রোনাউনের ক্ষেত্রে একদম সিম্পল, যেগুলো আমরা সাধারণত সচরাচর ব্যবহার করে থাকি, সেই প্রোনাউনগুলো এখানে দেওয়া হয়েছে। দেখুন, আই, আই মানে আমি, আই। আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ ওয়ার্কার, আমি একজন কর্মী, যে কাজ করে তাকে বলে ওয়ার্কার, কর্মী। তো আই, আই মানে আমি, আই মানে আমি। ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তুমি। হি মানে সে, অর্থাৎ যদি পুরুষকে সম্বোধন করি যে সে একজন বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ আ বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী। তো এই যে হি ইজ আ বিজনেসম্যান, অর্থাৎ সে একজন পুরুষ, এই জন্য আমরা কি বললাম, হি ইজ আ বিজনেসম্যান, সে একজন
ব্যবসায়ী। তো হি ব্যবহার করলাম পুরুষের ক্ষেত্রে, আর যদি মহিলা হয় তাহলে আমরা শি ব্যবহার করবো, শি। খেয়াল করবেন, এটা হচ্ছে হি, এটার উচ্চারণ হি, এইচ ই, হি। আর এটা এস এইচ ই, শি। উচ্চারণটা হবে শি। শি অর্থাৎ সে একজন মহিলা। শি অর্থ সে, হি অর্থ সে, শি অর্থ সে, কিন্তু হি এর ব্যবহারটা হচ্ছে পুরুষ আর শি এর ব্যবহারটা হচ্ছে মহিলা। যেমন আমরা বলি সে একজন মহিলা ডাক্তার, যদি বলি তাহলে শি ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর, অর্থাৎ সে একজন মহিলা ডাক্তার। এরপরে দেখুন উই, উই মানে আমরা, উই মানে আমরা। ইউ মানে তোমরা, ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, দুইটাই হয়। দেই, দেই, দেই মানে তারা, দেই মানে তারা। ইট, ইট মানে এটি, ইট মানে এটি। আচ্ছা। এরপরে আমাদের যে পড়াটা আসছে সেটা হচ্ছে ভার্ব। দেখুন, এখানে কিছু ভার্ব দেওয়া আছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, আমরা প্রতিনিয়তই এই ভার্বগুলো ব্যবহার করে থাকি, সহজ ভার্ব। প্রথমে সহজ দিয়ে শুরু হচ্ছে, এরপরে আস্তে আস্তে অন্যান্য ভার্বগুলো আসবে। ইট, ইট, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। ই এইট, ইট, ইট মানে খাওয়া। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্ক মানে পান করা। রিড, রিড মানে পড়া। রাইট, রাইট, রাইট মানে লেখা। বাই, বাই, বাই মানে কেনা। সেল, সেল বিক্রি করা। এজন্য আমরা বায়ার, যে কেনে, ক্রেতা, ক্রেতাকে আমরা কি বলি? বায়ার। হি ইজ আ বায়ার, সে একজন ক্রেতা। আবার যে বিক্রি করে তাকে আমরা সেলার, সেলার অথবা সেলসম্যান, এটা বলা যেতে পারে। তো সেল মানে বিক্রি করা, সেল থেকে সেলসম্যান বা সেলার, বিক্রি করা। আচ্ছা, এরপরে দেখুন গিভ, গিভ মানে দেওয়া, গিভ মানে দেওয়া, অর্থাৎ কাউকে কোনো কিছু দেওয়া কি গিভ বলে। আই উইল গিভ আ ফ্লাওয়ার, আই উইল গিভ ইউ আ ফ্লাওয়ার, আমি তোমাকে একটি ফুল গিফট করব। তো এই যে, অর্থাৎ গিফট করবো বলতে দিব, আমি তোমাকে একটি ফুল দিব, এই যে। তাহলে দেওয়ার ইংলিশ গিভ। আচ্ছা, এরপর দেখুন টেক, টেক মানে নেওয়া, টেক মানে নেওয়া। মেক, 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 মেক মানে তৈরি করা, মেক মানে তৈরি করা। এই জন্য আমরা বলি যে, যে তৈরি করে তাকে আমরা কি বলি? মেকার। আমরা বলি না ওই যে যারা গাড়ি ঠিক ঠিক ঠিকঠাক করে, নষ্ট গাড়িকে ঠিকঠাক করে আবার নতুন করে, বা ওটাই যে যে জায়গাগুলোতে সমস্যা সেগুলোকে ঠিকঠাক করে নতুন করে আবার তাকে চলার উপযুক্ত করে, তাকে আমরা কি বলি? মেকার। অর্থাৎ যে কাজগুলো করে, তৈরি করে, যে তাকে কি বলি? মেকার। তো মেক, মেক থেকে মেকার, মেক তৈরি করা। ব্রেক, ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা। বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা, বিল্ড মানে নির্মাণ করা। ডেস্ট্রয়, ডেস্ট্রয় ধ্বংস করা, ডেস্ট্রয় ধ্বংস করা। লার্ন, লার্ন, লার্ন মানে শেখা, লার্ন মানে শেখা। টিচ, টিচ শিক্ষা দেওয়া, টিচ শিক্ষা দেওয়া। এখান থেকে যিনি শিক্ষা দেন তাকে আমরা কি বলি? টিচার, টিচার, টিচার অর্থাৎ শিক্ষক। তো এই শিক্ষক কোথা থেকে, টিচার কোথা থেকে? টিচ থেকে। আচ্ছা, এরপরে দেখুন বিট, বিট মানে মারা, বিট মানে মারা। ফরগিভ, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা। গো, গো মানে যাওয়া, গো মানে যাওয়া। খাম, খাম মানে আসা, খাম মানে আসা। স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। সিট, সিট মানে বসা, সিট, সিট মানে বসা। ডু, ডু মানে করা, ডু মানে করা। স্ট্যান্ড, সরি স্টপ, স্টপ, স্টপ মানে থামা, স্টপ মানে থামা। আমরা বলি না স্টপ, স্টপ অর্থাৎ থামো, থামো। স্টপ, স্টপ মানে থামা। উইন, উইন মানে জয়লাভ করা, উইন মানে জয়লাভ করা। লুজ, লুজ মানে হারা, লুজ মানে হারা। আচ্ছা, তাহলে আমরা এই যে ভার্ব গুলো মুখস্থ করতে হবে, আমাদেরকে সহজ ভার্ব একটু মুখস্থ করতে হবে, যেন আমরা যখন বলতে যাব, স্পিকিং করতে যাব, আমাদের যেন মুখের মধ্যে চলে আসে, যেন ভাবতে না হয় যে এটার অর্থ কি, এটার অর্থ কি, এগুলো যেন ভাবতে না হয়। তো এই জন্য বেশি বেশি মুখস্থ করতে হবে। আর আমাদের এই যে আজকের যে ভার্ব গুলো, এগুলো একদমই সহজ, আমরা পড়েছি।
আগে থেকে অনেক ভার্ব আমাদের জানা। আচ্ছা, এরপর দেখুন প্লেই। প্লেই মানে খেলা, প্লেই মানে খেলা। স্টাডি, স্টাডি মানে অধ্যয়ন করা, স্টাডি মানে অধ্যয়ন করা। ওপেন, ওপেন, ওপেন মানে খোলা। ক্লোজ, ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা। আস্ক, আস্ক প্রশ্ন করা। অ্যান্সার, অ্যান্সার উত্তর দেওয়া। এখানে অ্যান্সার আনসার দুইটাই বলা যায়, দুইটাই সঠিক। অ্যান্সার অথবা আনসার দুইটাই সঠিক। আচ্ছা, এরপরে দেখুন হেল্প। হেল্প মানে সাহায্য করা, যেমন আমরা বলি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে হেল্প, হেল্প থেকে এই যে আমরা এই যে যখন আমরা হেল্প এই শব্দটা জানবো, এই ভার্বটা জানবো, তখন আমরা বলতে পারবো হেল্প সম্পর্কে কোনো কথা বলতে গেলে এই হেল্পটা লাগবে। এই জন্য আমাকে হেল্প এটা মুখস্থ করে ফেলতে হবে। এই জন্য শুধু হেল্প না, যত ভার্ব আছে সবগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব। এবং মুখস্থ শুধু একদিন করলাম রেখে দিলাম এমন না, প্রতিদিন আমরা যখনই সময় পাবো পিছনের ভার্ব গুলো একবার করে রিভাইজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখুন হার্ম। হার্ম মানে ক্ষতি করা, হার্ম মানে ক্ষতি করা। যেমন আহ আচ্ছা, এরপরে দেখুন আমাদের যেহেতু আজকের সময় কম, কিছুক্ষণ পরে আমাদের মিটিংটা অটোমেটিক কেটে যাবে। মিটিং 40 মিনিট করে থাকে, এরপরে অটোমেটিক কেটে যায়। সেই জন্য আমরা একটু ফাস্ট করবো আজকে। আচ্ছা, এরপরে দেখুন সেভ। সেভ মানে রক্ষা করা, সেভ মানে রক্ষা করা। খিল, খিল মানে হত্যা করা, খিল মানে হত্যা করা। লাইক, লাইক মানে পছন্দ করা, লাইক মানে পছন্দ করা। এরপরে হেইট। হেইট, হেইট মানে ঘৃণা করা, হেইট মানে ঘৃণা করা। আচ্ছা, এরপরে দেখুন ক্রাই। ক্রাই মানে কাদা, ক্রাই মানে কাদা। লাফ, লাফ মানে হাসা, লাফ মানে হাসা। ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা। এই যে এখান থেকে আমরা বলি ওয়ার্কার, অর্থাৎ যে কাজ করে ওয়ার্কার। বা যখন কাজের যে ভিসা, এই ভিসাটাকে আমরা কি বলি ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিট। তো এই যে ওয়ার্ক থেকে ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট। এরপরে দেখুন স্লিপ। স্লিপ মানে ঘুমানো, স্লিপ মানে ঘুমানো। এরপর দেখুন বি। বি মানে হওয়া। বিখাম, বিখাম মানেও হওয়া, এটা কিন্তু বিক্ষম হবে না, আবার বিখাম, বিখাম। আচ্ছা, এরপরে দেখুন ওয়াক। ওয়াক, এখানে মাঝখানে যে ডাব্লিউ এ এল, এই যে এলটা আছে, এল এর উচ্চারণটা আসবে না। ওয়াক, ওয়াক, এই যে এল এর উচ্চারণ আসবে না এখানে। ওয়াক, ওয়াক মানে হাঁটা, কিন্তু যখন আমরা লিখবো লেখার ক্ষেত্রে কিন্তু স্পেলিং এ এই এলটা আসবে। আচ্ছা, এরপর দেখুন রান। রান মানে দৌড়ানো, রান মানে দৌড়ানো, রান মানে দৌড়ানো।